সি আজকে যেগুলো আমরা কভার করব মেজরলি আমরা কতদূর অবধি কভার করেছিলাম একটু গাইড করবে? ভিডিও সাবমিশন হয়ে গেছে, পডকাস্ট ডিরেক্টলি হয়ে গেছে, ইনফোগ্রাফিক্স হয়েছিল না? ইনফোগ্রাফিক্স হয়নি, ফাইন। চলো সি ট্রেডিশনাল যতগুলো আমরা মানে এখন অবধি যতগুলো দেখিয়েছি মানে পডকাস্ট অবধি, এইটা বেসিক্যালি বেসিকে থাকে। বেসিকে এতগুলো অনেকগুলো থাকে না, এগুলো থাকে না বেসিকে, মানে অ্যাডভান্সে এগুলো থাকে না। এখানে প্রোফাইলে এতটুকু অবধি নর্মাল ট্রেডিশনাল ওয়েতে কাজ করে, যেগুলো যে যতগুলো লিঙ্ক বিলিং কোম্পানি আছে, এসিও কোম্পানি আছে বা ট্রেডিশনাল কোম্পানি, তুমি যদি এখন কোনো কোম্পানিতে এসিও হিসেবে তুমি যদি জয়েন করো বা এসিও কনসালটেন্ট হিসেবে জয়েন করো, ফ্রেশার হিসেবে বা এক্সপিরিয়েন্স হিসেবে, তোমার কাজের লিমিটেশন এতটুকু অবধি থাকে মেজর কেসেস, ইয়েস। এবং এই যতগুলো দেখিয়েছি তার হয়তো 50% করার সুযোগ পাওয়া যায়, তাও পুরোটা করার সুযোগ পাওয়া যায় না। সমস্যা কেনর আনসার যদি দিতে হয় তাহলে এর পিছনে দুটো সেকশন আছে। একটা সেকশন হচ্ছে নলেজ, একটা সেকশন হচ্ছে ডেলিভারেবলস। নলেজ অর্থাৎ যারা এই টিপিক্যাল এসইও কোম্পানি রান করে, আইদার অর মেজর কেসেসে কি হয় কি, দুটো গ্রুপ আছে এখানে। একটা গ্রুপ আছে ফ্রিল্যান্সারদের দল, যারা কোনো একটা কোম্পানিতে করছে, সে কিছু সেকশন জানে এবং সে হি ফিল কি এটা করে ওখানে কোম্পানিতে সাইডে র্যাঙ্ক আসছে, সো আই ক্যান ডু ইট অ্যান্ড আই এম স্টার্টিং, এবং সেই বেসিসে সে করে এবং করে দুটো প্রজেক্ট ঢুকলো, তো ওর একটা কোম্পানি সেট আপ হয়ে যায়। তারপরে ও আরো 3টে প্রজেক্ট ঢুকলো, আরো 2জন রাখলো, তো ও ওই বেসিসে কাজগুলোকে করায়। ও যতদূর জানে ততদূর অব্দি ও কাজগুলো করায়। 2 নম্বর হচ্ছে যে পার্টিকুলার আরেক ধরনের কোম্পানি আছে, যারা বড় কোম্পানি ব্রিগার, তারা টিম লিডার, টিম ম্যানেজার সেগুলো রাখে, এবং তাদের যেটা প্যাকেজগুলো হয় সেগুলো প্যাকেজে ডিফাইন করা থাকে যে আমি কটা কি করব। তো যে প্যাকেজে বেসিক্যালি ডেলিভারেবলস এর মধ্যে এই জিনিসগুলোর মধ্যে পার্ট থাকে। আর্টিকেল দেবো, এটা দেবো, মানে প্রিমিয়াম ভার্সনে যা থাকে অ্যাডভান্সে থাকবে না, মানে গেটিং না। 3টে প্যাকেজ আছে, 3টে প্যাকেজে 3টে ধরনের তো ওই প্যাকেজ ধরে ওরা সার্ভিস ডেলিভারেবল দেয়। তো তার জন্য এটা হোল হার্টেড এই জিনিসগুলো আসে না, বুঝতে পেরেছি? তো তার জন্য পুরো কাজ করা যায় না, মানে পুরো কাজ করার সুযোগ হয় না বা করা হয় না। বা এই যতগুলো জিনিস দেখেছো তার মধ্যে অনেকগুলো জিনিস দেখবে কি আমি বেশি ফোকাস দিই কন্টেন্ট মার্কেটিং এর। তো কন্টেন্টের উপর যেহেতু বেস, তো কন্টেন্ট রাইটার হায়ার করতে হয়, কন্টেন্ট ডেভেলপারের দরকার হয়, ডিজাইনার দরকার। তার জন্য এরা অনেকটা ইগনোর করে চলে যায় যেগুলো ট্রেডিশনাল ব্লগ কমেন্টিং, বুক মার্কিং, ব্লগ ক্রিয়েশনস, এগুলো দিকে নজর দেয় রাদার দেন দ্য আদার্স। ঠিক আছে, আজকে যেগুলো কথা চাইছি সেগুলো হচ্ছে কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো শেয়ার করব যেগুলো একটু একটু হাটকে, একটু অন্য ধরনের, এবং কিন্তু করা যায়। এটার পসিবিলিটিটা খুব ভালো। কিরকম? তার ফার্স্ট যেটা চলে আসে ইনফোগ্রাফিক্স অনেক কোম্পানিতে করে, এখন অনেক কোম্পানিতে করে, কিন্তু মেজর কোম্পানিতে করা হয় না। কারণ কি, ইনফোগ্রাফিক্সটা জিনিসটা হচ্ছে ইনফো অ্যান্ড গ্রাফিক্স, অর্থাৎ ইনফরমেশন যখন গ্রাফিক্যাল মোডে আসে তখন সেটা ইনফোগ্রাফিক্সে দাঁড়ায়। ওরা তো আর কেউ আসেনি এখন, শুধু সৈকত এসছে, তো সুমন্ত্রা তো আসেনি। তো কি করব, ওরা আসলে তবে আমাকে নক করতে বলো। তো ইনফোগ্রাফিক্সে আমরা নর্মালি ইনফরমেশন এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে। তো এখানে দুজন লোক কাজ করে, একটা আর্টিকেল রাইটার অর্থাৎ কন্টেন্ট রাইটার, মেজরলি আমি ব্রডার ক্যাটাগরিতে কন্টেন্ট রাইটার, আরেকটা কাজ করে গ্রাফিক ডিজাইনার। এই দুজনের কিন্তু দরকার হয়, করে একটা কনসেপ্ট দাঁড় করানো হয়। মেনলি এগুলো হচ্ছে ডেটাবেস ওরিয়েন্টেড, মানে ডেটা ওরিয়েন্টেড। ধরো আমি একটা একাডেমি চালাচ্ছি, তাহলে একাডেমি অনুযায়ী আমার কি হচ্ছে কি, আমার যারা স্টুডেন্ট তারা কি চাইছে যে ভাই আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখি 2020-তে আমার কি হবে, আগামী 5 বছরে কি হবে, প্রজেকশনস, কেরিয়ার অপরচুনিটি কত, স্যালারি কত যেতে পারে, হতে পারে। তো এটা যখন আমি একটা আর্টিকেল লিখি, আর্টিকেল 1000 ওয়ার্ডস এর হয়, তো 1000 ওয়ার্ডস কেউ পড়ে না। রাদার দেন আমি যদি ওটাকে গ্রাফিক্যাল মোডে করে দিই, যে এসিওতে এতজন এত এক্সপেক্ট করতে পারে, এত গ্রোথ হয়ে গেছে, এতজনের দরকার, নেসকম এত বলছে, গ্লোবাল অ্যানালিসিস এত বলছে, তো তোমাকে পাইপ চার্ট দিয়ে বোঝাচ্ছে, সো ইউ আর গেটিং এ ইমিডিয়েট প্রজেকশনস। আই এম গিভিং a small examples, like how it look like. For example,
কেরিয়ার 2020 আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য 20 or maybe the 2016 মামা দেখো কেরিয়ার 2016 ইনফোগ্রাফিক্স দিয়ে আমি জাস্ট একটা ইয়ে করলাম, ঠিক আছে। সো ইন দ্যাট কেসেস প্রচুর আমার এরকম উঠে আসছে, রাইট। আমি জাস্ট একবার একটু আমি একটা দুটো আমি নিচ্ছি যাতে করে দেখাতে পারি যে কিভাবে করে হয় বা কিভাবে কি ডেটা থাকে। মামা সেখানে তো সমুদ্র। ঘুটে ঘুটে বলে না, বড় বউ মেজে বউ মিলে ঘুটে দেয় ঘরের পাশে দিলে, সেটা কিন্তু একটা টেকনোলজি টেকনিক। ছোট বউ দেয় না, ওটার সাথে এসির কি সম্পর্ক? হ্যাঁ, সার্চ ইঞ্জিনে দেখুন ঘুটে আছে কিনা। মানে ওই জন্য বললে বড় বউ ছোট মেজো বউ দেয়, ছোট বউ কি দোষ করে, ছোট বউ দেয় না। Look at this. Skills, 7 skills new marketer needs to succeed. So what we can do, we can write a content with a like point wise বাগারা বাগারা দিয়ে আমি একটা আর্টিকেল লিখতে পারি, যেভাবে করে আর্টিকেল লেখা হয়। After, but over here না, you are getting at a glance content এখানে কতদূর পড়বে is secondary matter, but you are getting a things. First they have to analytics, they have to know the analytics, how to track and all and all. Social media they have to know, data visualizations, technical skills, teamwork, newsjacking. Newsjacking, it's a new word, right? Newsjacking মানে হাইজ্যাকিং এর থেকে নিউজ জ্যাকিং, সফট স্কিল, ঠিক আছে। তো এটা এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমি সঙ্গে সঙ্গে আমার মেইন যে যে জিনিস জানা সেটা আমি জেনে গেছি। তো পিপলস নাও লাইকিং দিস কনসেপ্টস। আর ইউ ক্যারিয়ার রেডি এমপ্লয়িজ আর সামথিং, এটা খুব একটা ইয়ে নয়, বাট এখানটায় যেগুলো জিনিসগুলো যেমন কেরিয়ার ম্যানেজমেন্ট, ওরাল রিটেন কমিউনিকেশন স্কিল, তোমার কি কি জিনিসগুলো দরকার সেগুলোকে এখানে ইনফরমেশনস গুলোকে ছোটখাটো এখানটায় ব্রিফ দেওয়া হয়েছে 4টে গ্রুপ করে, গেটিং না? তো করে এখানে তোমাকে জন্য রেডি করে দিয়েছে যে পার্টিকুলার হোয়াট ইজ রিকোয়ার্ড আর হোয়াট ইজ নট। এবার তুমি কি করতে পারো, তুমি এখানটায় রেডি করতে পারো তোমার হিসাবে, যেমন এটার উপরে বেস করে তোমার এটা কাঠামো আছে, তো তুমি কি করতে পারো এখানে ছবিটাকে এভাবে করে রিপ্লেস করে কন্টেন্ট, তোমার কন্টেন্ট দিয়ে একটা রেডি করে নিতে পারো। এটা একটা কনসেপ্ট। মানে যদি আমার টিম না থাকে, আমার যদি ইফ আই ডোন্ট হ্যাভ আ ডিজাইনার, সো ইন দ্যাট কেসেস আই হ্যাভ টু ডু ইট। কারণ এই ইনফোগ্রাফিক্স যেটা আমরা রয়েছে, এই ইনফোগ্রাফিক্সটা বানিয়ে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ইনফোগ্রাফিক্স সাবমিশনস ওয়েবসাইট আছে, বিভিন্ন ইনফোগ্রাফিক্স সাবমিশনস আর ডিরেক্টরিজ আছে, যেখানে পার্টিকুলার উই ক্যান গেট আ লিঙ্ক আউট অফ ইট, নাম্বার 1। নাম্বার 2, ইনফোগ্রাফিক্স ইজ আ ভাইরাল আইটেম। ভাইরাল আইটেম মানে ইনফোগ্রাফিক্স খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, লোকে
like because it's a image related, if you're sharing it on Facebook, it got viral, আরেকজন হলো। সো কি হয়, নর্মালি এই ইনফোগ্রাফিক্স ফার্স্ট এইম হচ্ছে তোমার সাইটে বা ব্লগে তোমাকে ওটাকে পোস্ট করতে হয়, করে ওই লিঙ্কসটাকে তুমি সাবমিট করতে হয়। তাতে কি হয় কি, অন্য কেউ ধরো এই ধরনের ইনফোগ্রাফিক্স ওদের সাইটে শেয়ার করছে, তখন তোমার একটা সোর্স বলে তোমার লিঙ্কস দিয়ে দেয়, যেটা সোর্সটা হচ্ছে বিজনেস সাইটের নাম বলো বিজনেস appsdevelopers.com থেকে, এটা সোর্স businessappsdeveloper.com, businessappsdeveloper.com এর সাথে ওর ওয়েবসাইটের লিংক কানেক্ট করে দেওয়া হয় বা ওই সোর্সটা কানেক্ট করে দেওয়া হয়। এটা বেসিক্যালি একটা কাটিসি হিসেবে, কাটিসি লিঙ্কস হিসেবে পাওয়া যায়, কারণ কি এই ম্যাটেরিয়ালসটা কপিরাইটস এর মধ্যে পড়ে, মানে ক্রিয়েটিভ আর্টের মধ্যে পড়ে, তার জন্য এটাতে ইউজুয়ালি ইউ গেট আ লিঙ্কস। এবং প্লাস কারণ কি এটার প্রত্যেকটা নিচে দেখবে কি ডেভেলপারের সেকশন দেওয়া আছে, মানে হু ডেভেলপ, সোর্সেস, এগুলো দেওয়া থাকে। ইউ ক্যান টেক দ্য ইনফরমেশনস এন্ড ইউ ক্যান গিভ দ্য লিঙ্কস ওভার দেয়ার, কি কোথা থেকে তুমি নিয়েছো, কি নিয়েছো না নিয়েছো। তো দিস এ ফ্যান্টাস্টিক এরিয়া, যে এরিয়াতে পার্টিকুলার আমরা এটাকে প্রমোট করতে পারি। সাইট লাইকস যেগুলো ইমেজ খুব পপুলার, যেমন ইনস্টাগ্রাম, যেমন পিন্টারেস্ট, এই ইমেজ পার্টিকুলার্স খুব ভাইরাল হয় এবং সেখান থেকে আমরা প্রচুর ট্রাফিক জেনারেট করতে পারি, অ্যান্ড উই ক্যান এনজয় আওয়ার বিজনেস অলসো, বিজনেস লিডস অ্যাজ পার দ্য থিংস। বাট মেইন লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আই ক্যান জেনারেট লিঙ্কস ফর মাই ওয়েবসাইট from that directories of the websites where they accept infographics. Understood, sir? Got it. Good. নেক্সট একটা যেটা, এটা আমার খুব ফেভারিট জিনিস, আমি এটাকে বারবার ভাবি যে শুরু করব, প্রত্যেকটা ব্যাচেই আমি এটাকে বলি, কিন্তু আমার আর করা হয়ে ওঠে না, সেটা একবার শুরুই করে দেবো। আজকে একটা মেল পাঠাবো, আমার কিন্তু লাল পেনটা আমার সুমনটাই ঝেড়েছে। হ্যাঁ বসো বসো হজম হবে না, তোমার না হজম করাও তো দেরি আছে। শান্তি লাগবে, শান্তি মনে শান্তি ধারণ করেছো তোমার জিনিসটা আমি ও কালি শুকিয়ে যাবে, কালি শুকিয়ে যাবে কাকার মতো। আমি শোনো, আমি কি সুন্দর ভালো পরিষ্কার ভাবে কথা বললাম, আর এ কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, সেটাই তোমার মুখের যে অ্যাপিয়ারেন্সে ধরে নিয়েছি, তুমি কি ভেবেছো, কি আর ভাবো। সো দেখো, গেট ইন্টারভিউটা একটা, এটা আমার খুব একটা পছন্দের জায়গা, একটা সফট কর্নার রয়েছে এই টেকনিকটার উপরে, কারণ কি আই ফিল ইটস এ ভেরি স্ট্রং টেকনিকস টু জেনারেট লিঙ্কস, বাট ইটস নট আ ট্রেডিশনাল মেথডস, এটা হয় না ইন্টারভিউটা। দ্য মাই এমিং ইজ, মানে এগুলো যেগুলো বলছি, এগুলো অনেকগুলো জিনিস বেসিক্যালি আমার ব্রেন প্রসূত, মানে বেসিক্যালি আই সাপোজ টু ফিল দ্যাট দিস ইজ আ পটেনশিয়ালিটি। ট্রেডিশনাল লিঙ্ক বিল্ডিং এর মধ্যে এগুলো পাবে না, অনেকগুলো জিনিস আছে যেগুলো পাওয়া যায় না, যেগুলো হচ্ছে করতে করতে এক্সপিরিয়েন্স হয় না, যে আমি ওর থেকে কিভাবে পাবো, মানে আমি সেটা দেখে এইভাবে করে হতে পারে। সো ওইটা হিসাবে এইটা ইন্টারভিউটা হোয়াট আই প্ল্যান, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, যেটাকে আরেকটা ইগোভেটও বলা হয়, ইগোভেট মানে ইন্টারভিউর আরেকটা সেকশন সে ইগোভেটের সাথে কোলাবোরেট করে। সেটা হচ্ছে যে ইগোভেট কি বলছে, যে আমাদের প্রত্যেকটা মানুষের মনে ইগো আছে, আমরা স্বীকার করি না করি, প্রত্যেক মানুষই, যদি যে কোনো মানুষে একবার যদি আয়নার সামনে দাঁড়ায় ওর মাথার চুল ঠিক আছে কিনা দেখার জন্য, I feel that man has ego. এটা আমি কোথাও কোনো বই বা কোথাও এই কোটেশন দিয়ে খুঁজে দেখো আছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার ফিলিংস, আমার পার্সোনাল ফিলিংস, মানে আমার নিজের প্রসূত। আই এম দিস বডি মানেই তো ইগো, মানে না, হ্যাঁ, মানে আমি এটা আমার বানানো, মানে আমি মনে করছি, আমি কোনো হয়তো আইনস্টাইন নয় যে আমি এটা কোডের ভাষায় আমার কোড দেবো যে দিস ইজ কোড ফ্রম বিদ্যুৎ অসামি, বাট আমি ফিল করি যদি কোনো মানুষ জীবনের একবার যদি ও আয়নার সামনে দাঁড়ায় বা সো আই ফিল, এবং নিজের জন্য আয়নার সামনে তো অনেক ভাবে দাঁড়ায়, আয়নার সামনে নিজেকে দেখানোর জন্য, তো হি হ্যাজ সাম পয়েন্ট, হি হ্যাজ ইগো। আমরা যতই বলি যে সজলকে বলি, সজল এ হচ্ছে দারুণ লাগছে, হচ্ছে গ্যাস ফুটিও না, ফুলে যাব, ফেটে যাব, হ্যাঁ, আর বেশি গ্যাস ভরো না, উই টেল somehow under mind here feel okay, this color may suit me, may this looks good,
maybe in next time also he has this subconscious mind, এটা থেকে যায়, কিন্তু we feel we love আমার সম্পর্কে কেউ বলছে, সো একটা হয় কি কি তো হ্যাঁ জেস্টার এবং ইয়ে দিয়ে বোঝা যায় যে ও কতটা অনেস্টলি বলছে। তো যখন অনেস্টলি কেউ বলে, সো ইট কাম আপ ইনটা কিন্তু আমার মাইন্ডে কিন্তু লাগে, আমি অনেস্টলি কথা বলছি, মানে ডেফিনেটলি যখন তুমি বলছো তখন অনেস্টলি বলে ওটা কিন্তু হার্টে লাগে, মানে ইউ অ্যাকসেপ্ট ইট। কারণ কি আমরা প্রত্যেকে ভালোবাসি, যদি না ভালোবাসতাম সুচ ফোটালে লাগছে বলতাম না, অপারেশন যাওয়ার আগে দুবার করে ঠাকুরকে প্রণাম করতাম না। মানে দেহটা ছেড়ে যদি ছাড়া হয়, we love ourselves. Now point is discussion আসা যাক। I feel there is a strategy when we do something we love to tell that things in front of the others. আজকে সজলকে আমাকে কোম্পানি সম্পর্কে বলা হোক যে এই ওই একাডেমি কি বলো, 2 লাইনে ফিনিশ, বলবে না, হয়তো স্যারের রেফারেন্সের জন্য 2টো ওয়ার্ড ইউজ করলো, when I will tell কি সজল তোমার লাইফে কিন্তু ক্রস করেছো, there is a lot of hurdles, can you just share with me? হয়তো কান্না করে দেবে কিছু কথা বলতে গিয়ে। আমি sharing, people love to share about their struggles. Winning আলাদা, সাকসেস ইজ স্ট্রাগলস নিয়ে লোকে যখন স্ট্রাগলস করে, এটা বেসিক্যালি লোকে বলতে চায়, শোনার লোক কম। দেখবে সামনে পেলে 1 ঘন্টা কেটে যাচ্ছে, কোনো বলেই যাচ্ছে, ওর সাথে গল্পই করে যাচ্ছে। From there the thing I feel ki there is options, interview is another options we can take from that guy. Why not I'm taking interview from Sajal? He's a new businessman, he's an entrepreneur, he has a website. Why not I'm taking Mr. Sham? In a form, how your journey, how you plan your things, what do you feel the more strategic things or struggle period the people's those are still want to come in this field, we can take the interviews, not survey, it's a interview, survey নয় interview যেরকম হয়, যেমন মোদির ইন্টারভিউ নেওয়া হয়, কি নেওয়া হয় পার্সোনাল ইন্টারভেশনস, তো ইন্টারোগেশনস দিয়ে তোমার ওখানটায় ইউ আর গেটিং, এটা ফ্যান্টাস্টিক জিনিস কি, এটা একটা 3টে মুডে পাওয়া যায়, ইন্টারভিউ 3টে মুড থাকে, মানে 3টে মুডে কন্টেন্ট আসে। একটা মুড কি, যে আমি ওকে মেল পাঠাতে পারি কোয়েশ্চেনাইজ দিয়ে, যেমন আমাকে কোয়েশ্চেনাইজ পাঠিয়েছিল, আছে কি জানি না, বিদ্যুৎ বিকাশ ধর ইকোনমিক টাইমস, ইকোনমিক টাইমস। তো যেমন আমার ইন্টারভিউ নিয়েছিল দৈনিক ভাস্কর নিয়েছিল, ইকোনমিক্স টাইমস নিয়েছিল, টাইমস অফ ইন্ডিয়া নিয়েছিল। সো ইন দ্যাট কেসেস হোয়াট আই ডু at that period of time I have shared, it's a spontaneous, okay fine, people are talking about me, talking about my business and all, so টাওয়ারের সার্ভিসও খুব খারাপ, যতই বলো 3G 4G সার্ভিস,
এটা যেমন এখানে অনেকগুলো লাইক নেট এবং আমাদের যারা কম্পিউটার ছিল 2-3 জনের থেকে পার্টিকুলার ইন্টারভিউসের ইয়ে ছিল, যেমন এখানটায় যে ইন্টারভিউসের থেকে একটা গ্লিমস পার্টিকুলার এখানটায় বলে ওর নোট তুলে দিয়েছে বাই থিংস এন্ড অল, যেটা ইকোনমিক্স টাইমসে ইয়ে হয়েছিল, পাবলিশড হয়েছিল ইন্ডিয়া টাইমস এবং ইকোনমিক্স টাইমসে। তো এরকম কি হয়, যেমন দৈনিক ভাস্কর থেকে একটা থরো ইন্টারভিউসের সেশন দিয়েছে, দ্য হাউস থিংস, হোয়াট ডু ইউ থিঙ্ক, কি নিউ কামার্সদের কি হওয়া উচিত, তো এরকম ভাবে কোয়েশ্চেনিস থাকে। এটা পার্টিকুলার যখন তোমার নিউজ পেপারে পাবলিশ হচ্ছে, নিউজ পেপার ইন্টারভিউ যেগুলো থাকে, তো কি হয় কি তুমি কোয়েশ্চেন্স দিতে পারো, ও যখন সেটা আনসার দেবে, ও কিন্তু বই থেকে দেখে দেখে আনসার দেবে না, ও সাইডে থেকে কন্টেন্ট করে করে দেবে না, ও নিজের ভাষাটা লিখবে। সেটা গ্রামাটিক্যাল ভুল হতে পারে, ইংলিশ বানান ভুল হতে পারে, হবে না সেই লেভেলের তাদের হয় না, কিন্তু ইট ইজ আ ইউজার জেনারেটেড কন্টেন্ট, তাহলে তোমার ফ্রি কন্টেন্ট হয়ে গেল। সেকেন্ড কি, ওটাকে তুমি যদি ভিডিও, ওকে ধরো টেলিফোনিক ইন্টারভিউ নিচ্ছ, টেলিফোনিক ইন্টারভিউ হয়, টেলিফোনিক ইন্টারভিউটা তুমি রেকর্ড করে নিতে পারো, রেকর্ড করে নিলে সেটা তোমার কি হয়ে গেল, পডকাস্টিং হয়ে গেল, প্লাস তোমার কি হয়ে গেল, ওই কন্টেন্টটাকে তুমি শুনে শুনে ইন্টারপ্রিট করে তুমি কন্টেন্ট বানিয়ে নিতে পারো, কন্টেন্ট বানিয়ে তুমি ওটাকে তোমার কন্টেন্টের প্রমোশনসে যেতে পারে। আর কি হতে পারে, ওর সাথে সামনাসামনি ভিডিও হতে পারে, ভিডিও তৈরি হয়ে গেল, ওই ভিডিওটার কন্টেন্টের ড্রাফটিং করে তোমার আবার কন্টেন্ট বানাতে পারে। সো দিস ইজ দ্য মাল্টিপল থিংস ইউ ক্যান জেনারেট ফ্রম সিরিয়াস, বাট this requires a person who has a journalism, who has a best that kind of like interviewing, and that skills should be there, means how you are like breaking the ice, মানে ice breaking যে জোন বলে, কারণ কি যারা সিইও ডিরেক্টর, they have a very few minutes to spend with you, and in that cases how you are cracking, how you are convincing them, that is the most important. Why they will spend 10 minutes for you, that's the most important things for you. Okay, so if you can do it, it's fantastic scopes is there. Okay sir, so I hope you can. মানে যে কোনো জন্য ইস্যু করছো, তার যদি একটা ইন্টারভিউ সেশন মাঝখানে জুড়তে পারো, Answer. আলটিমেট কথাটা এখানে দাঁড়ালো, ঠিক আছে। ওটা ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং সব অনেকগুলো জিনিসের কাজে লাগে। এই যে স্যার আপনি বললেন, এই জিনিসটা অলরেডি আমি এদের ক্ষেত্রে দেখছি এরা করছে, জিমি, অনেক সিঙ্গেল, হ্যাঁ অনেক সিঙ্গেল, হ্যাঁ অনেক সিঙ্গেল, জিমি, হ্যাঁ ফ্রেডল্যান্ড, এই তিনটা না এত চালাক, নিজেদের ইন্টারভিউ দিয়ে দেয়, ও এর প্রোডাক্ট মারে ও ইন্টারভিউ দেয়, এর প্রোডাক্ট মারে ওর ইন্টারভিউ দেয়। এটা একটা টেকনিক, ঠিক আছে, এটা একটা টেকনিক হচ্ছে যেটাকে আমরা বলি, পাঁচজন আছি, আমি তোমার হয়ে ইন্টারভিউ হ্যাঁ, দিয়ে দিলাম, যে আমি বললাম এর প্রোডাক্টটা কি ভালো, কি ভালো করে রিভিউ দিয়ে দিলাম, আমার প্রোডাক্ট হলে স্যার দিয়ে দিল, সব आ गया, कुछ भी काम नहीं, सुबह से बैठा हुआ कोई काम नहीं है, ऐसा ऐसा मत करो, ऐसा না স্যার এগুলো কিন্তু প্রভাকর নিয়েছে, মানে প্রভাকর ওই লম্বাটা নিয়েছে, লম্বাটা। সে ঠিক আছে, এর আগের দিন ইয়ে হলো না, উনি ক্লাস করে গেল না, ক্লাস করে গিয়ে উনি চলে গেছে, চলে গিয়ে আবার এসছে দেখতে, তখন আমি ক্লাস করাচ্ছি অনলাইনে, একটা ক্লাসে ঢুকে গেছি, ক্লাস করাচ্ছি, তারপরে করার পরে আমি বেরিয়ে গেলাম নিচে চা খেতে, তারপরে আমি ঢুকে, আমি যথারীতি ওরা বসেছিল সবাই চলে এসেছিল, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার পরে তারপর উনি মিডলে ফোন করেছে, আমি খুঁজে দেখলাম যে নেই, তারপরে ওরা বসে তারপরে আমি ওখানে কে ছিল ওদেরকে ফোন করে বলেছে, हाँ हम लोगों के पास है, सो गुरुजी के साथ बात है, না বাত है কি কমপক্ষে একটা মোমো খাইয়ে দিও, পেন পাচ্ছ, ওটাই নিজে গিয়ে একটু মোমো খাইয়ে দাও, একটা চকলেট খাইয়ে দিও, তাহলে হয়ে যাবে। না আমাদের একটা করে ফ্যান ফ্রাইড খাইয়ে দিও, তাহলেই হবে। হ্যাঁ এক প্লেটে হয়ে যাবে সবার, 5টা তো হয়, 1 2 3 3টে, ওদিকে 2টো, হ্যাঁ ওদেরকে এক প্লেট দিও, আমাদেরকে এক প্লেট করে দিও, বেশি না, কত টাকা যাবে, 90 180 টাকা যাবে, কি হবে তোমার কাছে, এটা ব্যাপার হলো, 7 লাখ টাকা পটেটো খাইয়েছো নাকি, কি জ্যাকফ্রুট দিয়ে কামিয়েছো, স্যার ওরকম কিছু পাবো, জ্যাকফ্রুটটা কেটেও নিয়েছে এখন
না ফটোশপ স্যার বসি ফটোশপ দিয়ে বানাতে হবে তাহলে। যাই এই যে স্যার বসি কোথায় যাবো যে তুমি মনে আছে এরকম একটা ইউনিক মাল এসেছিল মনে থাকবে না ইউনিক মাল তাই না? আমরা নিজেরা মাঝে মাঝে ডিসকাস করি যে এই মাল এই দুনিয়ায় ছিল নাকি জাদুর মধ্যে এসেছিল কিসের। নেক্সট না, ইজ খারাপ লাগলে বলো তাহলে আসবো না। নেক্সট ইজ না, এন্টারিং কন্টেস্ট এন্ড আমাদের গিভেস। হুম এটা আরেকটা জিনিস, এটা আরেকটা টেকনিক্স। এন্টারিং কন্টেস্ট এন্ড গিভেস কি হয়, কন্টেন্ট প্রতিযোগিতা যখন হয় তখন কি হবে, এটা আরেকটা টেকনিক। আমি দুজন লিঙ্ক বিল্ডার আছি, দুজনের স্যালারি মিনিমাম 10 করে 20,000 টাকা, তোকে 3 মাস পুষছি, তাহলে কত গেল? 60,000 টাকা। ভেরি গুড। নাও 60,000 টাকায় 3 মাসে ও নর্মালি পেড লিঙ্ক বা কোয়ালিটি লিঙ্ক ম্যাক্স টু ম্যাক্স, মানে কোয়ালিটি লিঙ্কের যদি আমি ক্যালকুলেশনস করি তো বড়জোর হয়তো 20টা বা 30টা আনতে পারবে দুজনে মিলে 3 মাসে কোয়ালিটি লিঙ্ক। এমনি লিঙ্কস হয়তো 100, 150, 200 নিয়ে আসবে, কিন্তু কোয়ালিটি হিসাবে যদি জাজমেন্ট করি, ভালো সাইট, ব্লগের কন্টেন্ট থেকে লিঙ্ক বা পোস্টিং থেকে লিঙ্ক, সাইটের থেকে লিঙ্ক, কন্টেন্টের মধ্যে থেকে লিঙ্ক, সেটা 20-30 খানা টার্গেট তুমি দিতে পারো, মাসে 10টা করে দিতে পারো, বা 5টা করে হলে দুইজনে মিলে 30 খানা হতে পারে, কিন্তু আমি ইনভেস্ট করছি 60,000 টাকা পিছনে। ফাইন। Now there is a technique. Rather than hiring these guys, or if I say you will get Apple iPhone 5, or maybe any mobile which is a OT latest, and I will give them the 3 months contest. বুঝতে পেরেছি। If you, there is a condition, if you rank your website for a particular keyword, you will get this price. তোমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট করতে বলছি না, আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার কথা বলছি না, তোমার ওয়েবসাইটকে তুমি র্যাঙ্ক করবে, তাহলে তোমাকে আমি আইফোন দেব। আর ফার্স্ট ওনারের প্রাইস মানে আইফোন ছেড়ে দাও, 40,000 টাকা ফার্স্ট ওনারের প্রাইসিং, বা 50,000 টাকা ফার্স্ট ওনার, 3 মাস কন্ডিশন। কি হবে? there is a certain condition is যেই পেজ, সেই পেজটা তোমার থিম ওরিয়েন্টেড হতে হবে, অর্থাৎ কিওয়ার্ডস গুলো তোমার থিম ওরিয়েন্টেড হবে। তুমি অ্যাপস ডেভেলপমেন্টের করছো, তাহলে অ্যাপস ডেভেলপমেন্ট রিলেটেডই তোমাকে কিওয়ার্ডসে র্যাঙ্কিং করতে হবে, কন্ডিশন দিয়ে দিলে। কন্টেন্ট যেটা থাকে সেখানে অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে আমার একটা লিঙ্ক যাবে, আমার একটা ব্যানার থাকবে। এবার তুমি ওই তোমার পেজকে, তোমার সাইটকে তুমি র্যাঙ্ক করো, তাতে কি হবে? হোল ওয়ার্ল্ড, হোল ওয়েবমাস্টার্স ব্যানারটা ইজ দেয়ার, সবাই মিলে ওই একটার পিছনে দৌড়াবে। 50,000-এর পিছনে। 50,000 টাকা, কিন্তু প্রাইস মানিটা বড় রাখতে হবে। 50,000 টাকা। না, আমার তো ডবল লাভ হয়ে যাবে। think about the 300 লোক তোমার পিছনে ছুটছে, ও কারণ কি তুমি তোমার সাইটকে প্রমোট র্যাঙ্ক করাতে বলছো, ওর সাইটকে র্যাঙ্ক করাতে, কিন্তু কন্ডিশন হচ্ছে যে ল্যান্ডিং পেজটা হবে সেই ল্যান্ডিং পেজের এই ক্রাইটেরিয়া থাকবে, তোমার সাইটটা মোবাইল ওরিয়েন্টেড হতে হবে, তোমার সাইটটা বা মোবাইল ব্লগ হলেও তোমার একটা ল্যান্ডিং পেজ, যে ল্যান্ডিং পেজটা তুমি র্যাঙ্ক করাবে সেই ল্যান্ডিং পেজে পার্টিকুলার্স আমাদের, যাতে করে আমরা বুঝতে পারি যে এটা আমাদের জন্য। তো সেখানে আমার ব্যানার যাবে, স্পন্সার্ড বাই ওয়েব ডিজাইন অ্যান্ড অ্যাপস ডেভেলপমেন্ট কোম্পানি দিয়ে তোমার লিঙ্কসটা যাবে। তাহলে তোমার একটা ওই সাইট থেকে, কোয়ালিটি সাইট থেকে, যেখানে তুমি বাপের মানে ইয়েতে তুমি লিঙ্ক পেতে না, তুমি ওই প্রসেসে তুমি তোমাকে লিঙ্কসটা দিচ্ছে, প্লাস ব্যানার যেটা দিচ্ছে সেখান থেকে তোমার পিপলস যখন ও তো কিছু জায়গায় প্রমোট করবে, সোশ্যাল মিডিয়া করবে, তোমার ট্রাফিক, ওখান থেকে তুমি ব্যানার থেকে তোমার লিঙ্কস ট্রাফিক তুমি এনজয় করতে পারো, হয়তো তার থেকে বেশি তুমি অর্ডার পেয়ে গেলে অ্যাপস ডেভেলপমেন্টের জন্য। এবং টাকাটা কখন দিচ্ছ? 3 মাস পরে। আদৌ দেবে কি দেবে না তার কোনো গ্যারান্টি আছে? নেই। না, আমি ডিক্লেয়ার করে দিলাম ও পেয়েছে। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ আমি পেয়েছি, আমি বললাম ও পেয়েছে। আচ্ছা, ফাটকা ফাটকা গেম। অলরেডি এই গেমটা একজন খেলছিল। Anyway, this is another kind of things you can do.
অ্যানাদার কনসেপ্টস হোয়াট আই ডু বিলিভ, এটা খুব একটা স্ট্রংলি হয় বলে আমি মনে করি না। এটা পার্টিকুলার আমার এখানে সাইটের আমাদের একাডেমির জন্য এটা আমি স্টার্ট করেছিলাম, ইট ইজ সাকসেসফুল, বাট আমি ততটা ভাবে করে আর হয় না বলে কাজ করিনি, বা এটা করা যেত, আমি ততটা করা হয়নি, বাট আমার স্ট্র্যাটেজিস ইজ সাকসেসফুল, এটা হয়। গিভ দেম দ্য ফ্রি হোস্টিং। প্রচুর ওয়েবসাইট ওনার আছে যারা ওয়েবসাইট বানাতে চায়, ডোমেন খরচার জন্য করতে হয়, কিন্তু হোস্টিং এর নাম শুনলে যেহেতু একটা টাকা ভালো টাকা যায়, তার জন্য হোস্টিং এর জন্য পিছিয়ে আছে। এবার তুমি ভাবো তুমি ফ্রি হোস্টিং দেবে বলে ডিক্লেয়ার করেছো, হোয়াট দে উইল ডু? দৌড়ে দৌড়ে হোস্ট করবে। হোস্ট করবে। হোস্ট করলে কন্ডিশন কি দিচ্ছ? তোমার সাইটে থেকে একটা লিংক যাবে, একটা ব্যানার যাবে। যেমন আমার এটা ইজি। বাট দ্যাট ইজ এ ক্লস। এসিওর পয়েন্ট অফ ভিউতে এটা একটু স্ট্র্যাটেজিক্যালি একটু দেখতে হবে, এটা আবার নেগেটিভও যেতে পারে। কি হয়, যখনই ফুটার লিঙ্ক থেকে ক্রমাগত লিঙ্ক যায়, তো ইটস নেগেটিভ রিপারকেশন যায়। মানে একটা সাইট, যেটাকে আমরা সাইড উইথ লিঙ্ক বলি, ওটা আগে চলতো, এখন চলে না। ফুটার থেকে যে সাইড উইথ লিঙ্ক, ওটা শুধুমাত্র মানে তুমি যদি কন্টিনিউয়াস একই সাইট থেকে সাইড উইথ ওরকম লিঙ্ক পাও, তো এটা নেগেটিভ হিসাবে যায়, ওটা একটু সেন্সিটিভ দেখতে হবে। সেকেন্ড, একই সার্ভার থেকে তুমি 10টা লিঙ্কস পাচ্ছ, একটার ওয়েটেজ পাবে যদি সি ক্লাস আলাদা না থাকে, ঠিক আছে? কিন্তু এটা একটা, তোমার যদি 10টা সার্ভার থাকে, তো অ্যাটলিস্ট 10 জনের লিঙ্কস তুমি এখানে কভার করতে পারবে, এটা একটা স্ট্র্যাটেজিস হতে পারে। সেকেন্ড জিনিস হতে পারে যে ট্রাফিক্সের জন্য তুমি এটাকে কাজে লাগাতে পারো, ঠিক আছে? আর নেক্সট ইজ বেসিক্যালি তোমার আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইয়ে থাকবে, এটা এটা একটা ওয়ে তুমি করতে পারো। আরেকটা পার্টিকুলার পেয়ে যাবে, দেখবে যেটা আমি গাইড করি, সেটা হচ্ছে লোগো। অনেকগুলো সাইট পাবে যে লোগো দিয়ে তুমি লিংক পাবে, মানে লোগো কম্পিটিশনস, বা অনেকগুলো সাইট থাকে লোগো সাবমিশন করতে বলে, লোগো সাবমিশন ওয়েবসাইট। তোমার ওয়েবসাইটের লোগোটা তুমি ওখানে সাবমিট করে লিংক পেতে পারো, লোগো সাবমিট করে। ঠিক একইভাবে করে অনেকগুলো সাইট আছে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো সাবমিট করে তুমি লিংক পাবে। হ্যাঁ, বেঁচে ছাড়বে, কিচ্ছু আর দিচ্ছে না, মানে লাস্টে লোগোটাও ধরে সাবমিট করে দিলাম। দ্যাট ইজ দ্য থিংস। ফাইন, সার্ভে তো তোমাদের করেছি, ইগোবেট করেছি, গিভ দ্য হোস্টিং স্পন্সর ইভেন্টস। হ্যাঁ, নেক্সট আরেকটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে স্পন্সর ইভেন্টস। এটা আরেকটা স্ট্রং থিং, বাট ইটস রিকোয়ার্স অফ মানি অলসো, ইনভলভ মানি। লোগো সাবমিশন দেখতে পাচ্ছ, লোগো সাবমিশন আরে ব্লগ সাবমিশন বলছি, সো ওখান থেকেও তুমি লিংকস নিয়ে আসতে পারবে লোগো সাবমিট করে। সো দেয়ার ইজ এ প্লেন্টি অফ এরিয়াস ওয়্যার ইউ ক্যান গেট দ্য থিংস, গেট ইট না? সো ফাইন। নেক্সট স্যার, আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে যে স্পন্সর ইভেন্টস অলসো মাই ফেভারিট, কিন্তু এগুলো বড় কোম্পানির ক্ষেত্রে তোমার সুবিধা হয়। যেমন ধরো এইচআর রিলেটেড বা জব রিলেটেড কোনো কেরিয়ার ফেয়ার হচ্ছে, ভেবে দেখো, নাও ইউ আর এ স্পন্সর, তাহলে কি হবে, ওই কোম্পানির ওয়েবসাইটে তোমার লিঙ্ক থাকবে, যারা যারা স্পন্সর থাকে সেখানে লিঙ্ক থাকে, তাহলে ওই ওয়েবসাইটের একটা অথরাইজড ওয়েবসাইট এবং প্রচুর ট্রাফিক ঢোকে, সেখান থেকে তুমি লিঙ্ক পাচ্ছ, মানে একটা কোয়ালিটি জাস্টিফাইড হয়, নাম্বার 1। নাম্বার 2, ওরা যতগুলো ওদের যখন কভারেজ করে, তো স্পন্সরদের নামগুলোও থাকে, মানে ওরা যখন প্রেস রিলিজ করবে, তাহলে ওদের স্পন্সরের নাম, ওদের ওয়েবসাইট লিঙ্ক, এগুলো কানেক্টেড থাকে, সেখান থেকে তুমি একটা করে লিঙ্ক পাচ্ছ। প্লাস হচ্ছে কি, ওরা যখন ওদের কভারেজ যখন অন্যরা করে, যেমন টেলিগ্রাফ করছে, টাইমস অফ ইন্ডিয়া করছে, সেখানে তোমার নাম মেনশন হতে পারে। তো প্রচুর কোয়ালিটি লিঙ্কস এখান থেকে জেনারেট করা যায় ইভেন্টস থেকে, যেগুলো বড় বড় কোম্পানিরা করে। কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করে ওটা ভাইরাল হয়ে যায়, যে ওই ইভেন্ট হয়েছিল, কারা স্পন্সর, কারা করেছে, কারা অর্গানাইজ করেছে, অমুক, অর্গানাইজড বাই দিস, অর্গানাইজার হিসাবে যেটা থাকে। তো ইট জেনারেট a lot of quality links by investing. You are investing money for a cause, and you are generating revenue, generate links, as well as a brand value for your company, and you can enjoy the whole thing. So this is all about the link building pattern. Yes, এটা প্রতিনিয়ত এগুলো আমরা আরএনডি করতে থাকি, প্রতিনিয়ত আমরা আইডেন্টিফাই করতে থাকি যে কিভাবে করে আরো কিভাবে করে আমরা বিভিন্ন ক্লু বের করতে পারি, যাতে করে আমাদের সাইটের জন্য আমরা লিঙ্কস আনতে পারি।
বিভিন্ন সাইট থেকে। So this is all about the practice what you can follow for your website, and I hope ki out of these things, if you work fantastically, if you invest at least 3 to 4 hours or 5 hours for these jobs for a particular website, and if you are dedicatedly working for the 3 months, I am damn sure that you will reach your goal likes ranking তুমি দেখতে পাবে পাক্কা। ঠিক আছে, thank you. Yes, link building all about the we have finished the link building and the whole process. Yeah, link building whole process is there, and our next class will make it on page দেখানো হয়েছিল on page টা তাহলে আমি ফিনিশ করে দেবো on page